আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় অগ্রক্রয়। মামলায় যদি কেউ মধ্যস্থতা করে, সেই ব্যক্তি কি অগ্রক্রয়ের মামলা করতে পারে? আর একটা বিষয় হলো আংশিক অগ্রক্রয় করা যায় কিনা। দেখা যায় 2-3টা দাগ থেকে 2-3টা সম্পত্তি বা 2-3টা কবলামূলে একই ব্যক্তি ক্রয় করেছে বা একই ব্যক্তি বিক্রয় করেছে, সেক্ষেত্রে কি আংশিক অগ্রক্রয় করা যায়? এ বিষয়ে আলোচনা করবো। আমি অ্যাডভোকেট আতিয়ার সিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। তার আগে আমরা একটু জানি যে অগ্রক্রয় কারা করতে পারে। 3জন ব্যক্তি অগ্রক্রয়ের অধিকারী, 3জন। একটা হলো সহ অংশীদার। সহ অংশীদার অগ্রক্রয়ের মামলা করতে পারে। আর একটা হলো ব্যবহারের অধিকার। আপনি ওই রাস্তাটা আপনার খুবই প্রয়োজন, যদি ওই রাস্তাটা না হয় তাহলে আপনার চলাচলে অসুবিধা হয়, আপনার ব্যবহারে অসুবিধা হয়, আপনি বের হইতে পারতেছেন না, রাস্তা অথবা পানির ব্যবহার অথবা আলো বাতাসের প্রয়োজন হয়ে থাকে, এই ব্যক্তিও করতে পারবে। 3 নম্বর হলো পার্শ্ববর্তী স্থাবর সম্পত্তির মালিক। যদি কোনো ব্যক্তি পার্শ্ববর্তী স্থাবর সম্পত্তির মালিক হয়ে থাকে, বাড়ির মালিক হয়ে থাকে, সে ব্যক্তিও অগ্রক্রয়ের মামলা করতে পারে। তো অগ্রক্রয়ের মামলায় দেখা যায় একটা সহ অংশীদারি, সে মধ্যস্থতা করে দিল যে আমি এই সম্পত্তিটা বিক্রি করার জন্য দাম, তারপরে যে কোনো বিষয় নির্ধারণ করে দিল, সুন্দরভাবে কাজ টাজ করলো। করার কিছুদিন পরেই দেখা গেল উনি রেজিস্ট্রি করে দিয়ে দিছে, কিন্তু উনি একটা মামলা করে বসছে, অগ্রক্রয়ের মামলা। এই মামলা টিকবে কিনা? না, কেস রেফারেন্সে আছে এই মামলা টিকবে না। কারণ হলো, যদি কোনো ব্যক্তি মধ্যস্থতা করে, মধ্যস্থতার কারণে যদি কোনো প্রপার্টি বিক্রি হয়, তাহলে সে মধ্যস্থতাকারী হিসেবে যে করেছিল বা থেকেছিল, সে আবার অগ্রক্রয়ের মামলা করতে পারবে না। আরেকটা বিষয় হলো আংশিক অগ্রক্রয়। দেখা যায় 2-3টা প্রপার্টি বিক্রি হয়েছে, অথবা অনেকগুলা, একটা দলিলেই অনেকগুলো সম্পত্তি বিক্রি হয়েছে, সেই ক্ষেত্রে আপনি আংশিক অগ্রক্রয় করতে পারবেন কিনা। এটা কয়েকটা কেস রেফারেন্স আছে। দেখা যায় যে আংশিক অগ্রক্রয়ের ক্ষেত্রে বাধা নাই, যদি তার ওই প্রপার্টিটা একান্তই প্রয়োজন হয়। আর এই যে আরেকটা হলো, যদি 90 ধারার সেই কন্ডিশনগুলো ফুলফিল করে থাকে, তাহলে কি 90 ধারা বলা হয়েছে কি কোনো ব্যক্তি 60 বিঘের উপরে সম্পত্তি থাকতে পারবে না। যদি 60 বিঘের উপরে সম্পত্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার তার বিরুদ্ধে সে অগ্রক্রয়ের মামলা করতে পারবে না। আর একটা হলো সহ অংশীদার হয়, অথবা ব্যবহারের অধিকারী হয়, অথবা পার্শ্ববর্তী জমির মালিক হয়। এখন সহ অংশীদার থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু এই ব্যবহারের অধিকার ব্যক্তি ও অগ্রাধিকার পাবে না। আগে অগ্রাধিকার পাবে সহ অংশীদার। সহ অংশীদার যদি না থাকে তাহলে ব্যবহারের অধিকার। ব্যবহারের কারী যদি না থাকে, সেই ক্ষেত্রে হলো পার্শ্ববর্তী জমির মালিক এই অগ্রক্রয়ের মামলা করার অধিকারী হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।